বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রজনীকান্তের ছবি, যেটার নাম হচ্ছে ভেট্টিয়ান। তো সেই ছবি ট্রেলার বেরিয়েছে, সেটা আমার কেমন লাগলো সেটা নিয়ে হবে আজকের আলোচনা। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো ভেট্টিয়ান এই ট্রেলারটা আমার কেমন লেগেছে, প্রথমে যদি আসি, দেখুন ট্রেলারটা আমার ব্যাপক লেগেছে, ব্যাপক ট্রেলার হয়েছে। এবং ট্রেলারটার যে গল্পের যে বিষয়বস্তু, আমার মনে হয় এই মুহূর্তে মানে গোটা ভারতবর্ষ জুড়ে যা চলছে তাতে এই বিষয়টা দারুণ মানুষের কাছে বিরাটভাবে আকৃষ্ট হবে এবং এই ছবিটা দারুণ সাকসেসফুল হবে। ছবিটাতে কাস্টিংটা দেখুন, জাস্ট কাস্টিংটা দেখুন, জাস্ট পাগল হয়ে যাবেন। কে রয়েছে? রজনীকান্ত, রানা ডগ্গুবতী, ফারাদ ফাজিল, অমিতাভ বচ্চন। ভাই, চারটে বাঘা বাঘা ক্যারেক্টার, চারজন রয়েছে। এখানেই তো পয়সা উসুল, এখানেই তো পুরো শেষ। পাশাপাশি ছবিতে বিজিএমকে দিচ্ছে অনিরুদ্ধ। ছবির পরিচালককে জয় ভীম যে পরিচালনা করেছেন, জয় ভীম, জয় ভীম। তো ডেফিনেটলি ছবি নিয়ে তো কোনো রকম সন্দেহ নেই যে ছবিটা বিশাল ভালো একটা ছবি হতে চলেছে। তো ছবির গল্পটা দেখে যেটা বুঝতে পারছি, যেখানে মেয়েদের ওপর কিছু একটা খারাপ হবে, যার ফলে সেই জিনিসটা প্রচণ্ড একটা বাড়াবাড়ির জায়গায় চলে আসবে এবং সেই সময় প্রায় প্রত্যেকটা মানুষজন এই বিষয়টা নিয়ে একটা আন্দোলনে সামিল হবে এবং পুরো মিডিয়া এবং চারিদিকে এটা নিয়ে একটা তোলপাড় আলোচনা, এবং সেই সময় পুলিশের হাত থেকে প্রায় কেসটা বেরিয়ে যায় এবং পুলিশরা সেই সময় সেই কেসটাকে সামলাতে পারে না। তখন তারা পুলিশরা সেই কেসটা হ্যান্ড ওভার করে হচ্ছে রজনীকান্তকে, এবং রজনীকান্তকেও সময় দেওয়া হয় 1 সপ্তাহ, এবং তিনি বলেন যে 3 দিনের মধ্যে তিনি এই বিষয়টাকে মানে এনকাউন্টার করে পুরোটা হ্যান্ডেল করবে। এবং সেখানে দেখা যায় রজনীকান্ত কয়েকজনকে এনকাউন্টার করে, এবং আমরা এখানে অমিতাভ বচ্চনের যে ক্যারেক্টারটা দেখতে পাই, সেই ক্যারেক্টারটা থেকে একটা জিনিস বুঝতে পারি, সে কিন্তু এখানে আবার এনকাউন্টারে তিনি বিশ্বাসী নয়। তিনি কিন্তু জাস্টিসের জন্য অন্য কোনো বিষয়ে তিনি পদক্ষেপ নেন। এর ফলে আমরা একটা সময় হয়তো রজনীকান্তের সাথে অমিতাভ বচ্চনের যে ট্যাসেলটা সেটা কিন্তু দেখতে পেতে চলেছে, এবং দুটো যে আইডিওলজি, দুজনের যে বিশ্বাস, সেটা কিন্তু দুরকম। কারণ এখানে দোষীদের শাস্তি এবং সেই বিষয়টাকে পুরো এনকাউন্টার পুরো ডাইরেক্ট মেরে দেওয়া, সেই বিশ্বাসী কিন্তু রজনীকান্তের ক্যারেক্টারটা। কিন্তু আমরা এদিকে যদি দেখতে পাই, এদিকে অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা, সে কিন্তু পুরো একদম ডাইরেক্ট মেরে দেওয়ার ক্ষেত্রে বিশ্বাসী নয়, সে কিন্তু শাস্তিটা একটু অন্যরকমভাবে দেখাতে যায়। তো দেখা যাক দুজনের মধ্যে কিরম কী হয় এবং তাদের মধ্যে ট্যাসেলটা কতটা জমে ছবির মধ্যে, সেটা দেখার মতো বিষয় হবে। এবং পাশাপাশি এখানে মেন আমার মনে হয় অ্যান্টাগনিস্টের যে ক্যারেক্টারটা প্লে করেছে, সেটার নাম হচ্ছে রানা ডগ্গুবতী। এবং তিনি যেহেতু একটা কর্পোরেট লোক, এবং সেখানে কর্পোরেটের লোককে আমরা বেশিরভাগ জায়গাতেই তামিল বা তেলেগু বা মানে বিশেষ করে সাউথের ছবিতে আমরা ভিলেন হিসাবে পাই। তো এখানে রানা ডগ্গুবতীকে সেইভাবে ভিলেন হিসাবে দেখতে পেরেছি। এবং আমার মনে হয় এখানে ফারাদ ফাজিল একটু কমেডি টাইপের ক্যারেক্টার করতে চাই, এবং ছবির গল্প কনসেপ্ট কিন্তু বেশ ভালো, ছবিতে খুব ভালো লাগছে। তবে বিষয়বস্তু হচ্ছে এখানে ছবিটার গল্পটা প্রথম যে শুরুটা হয় না, শুরুটা যতটা এঙ্গেজফুল, মানে শুরু থেকে প্রথম যে 20-25 সেকেন্ড যে একটা বিরাট ইমপ্রেস জায়গায়, তারপর হঠাৎ করে না ট্রেলারটা কোথাও গিয়ে একটা অন্য অন্য লেভেল বা অন্য জায়গায় একটা শেষ করে, সেই জায়গাটা একটুখানি বোরিং লেগেছে। এবং লাস্ট মুহূর্তে আমরা দেখতে পাই অনিরুদ্ধের ইয়েতে সেই আবার রজনীকান্তকে অ্যাকশন করতে। তো অ্যাকশনগুলো ডেফিনেটলি দেখতে খুব ভালো লাগছিলো, বাট এটুকু মনে হয় ছবির মধ্যে কেমন জায়গায় প্লেস করবে সেটা দেখার মতো বিষয়। তবে একটুকু বলতে পারি, ট্রেলারটা আমার কাছে বেশ ইমপ্রেসিভ লেগেছে, এবং ট্রেলারের যে বিষয়বস্তুটা, সেই বিষয়বস্তুটার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড। তো অবশ্যই চাইবো ছবিটা দেখার জন্য। তো তোমরা এই ট্রেলারটা দেখে তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই জানিও। আর সবশেষে একটা কথা বলবো, যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।